আপনারা যান, কি দেখা করে আসুন। ভয় পাবেন না, কিছু হবে না, যান। বুঝলাম পুরো ব্যাপারটা, আপনাদের সব কথাই শুনলাম। তবে কেসটা তো সহজ নয়, কমপ্লিকেটেড। এই কেসের ফাঁক ফোকরগুলো তো আমাকে দেখতে হবে। হ্যাঁ স্যার, সেই জন্যই আপনার কাছে আসা। প্লিজ স্যার, একটু যদি দেখেন। দেখুন, আমার পক্ষে এই মুহূর্তে তো অন্য কোনো কেস নেওয়া সম্ভব নয়, মানে অনেকগুলো পেন্ডিং কেস পড়ে আছে। তবে আপনারা কেউ টেনশন করবেন না, আমি আমার এক বন্ধু লয়ারের কাছে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা বরং তার সঙ্গে গিয়ে কথা বলুন, দেখুন কি করা যায়। স্যার, আমরা কিন্তু খুব এক্সপেক্ট করে এসেছিলাম যে আপনি নিজে কেসটা দেখবেন। এই প্রি, শোন না, দেখ না বিগ ব্রোকে কিরকম হেল্পলেস লাগছে দেখতে। দেখ, আমি মানছি তুই বা আমি কেউই গোবর দেবীকে পছন্দ করি না, কিন্তু বিগ ব্রোকে হেল্প করবো না সেটা তো হতে পারে না, বল। দেখ, বিগ ব্রো যখন এই বিষয়টাতে আছে, আমরা কিন্তু বিগ ব্রোর পাশ থেকে সরে যেতে পারি না। তুই একটু কথা বলে দেখ না স্যারের সাথে কি বলে। দাঁড়া স্যার, বলছিলাম যে এই কেসটা আপনার কাছে খুবই ইজি, মানে বিলটা পেয়ে গেলে তখন আর কোনো অসুবিধাই হবে না। আপনি কাইন্ডলি একটু চেষ্টা করে দেখুন না স্যার, প্লিজ। আই নো আপনি পারবেন, প্লিজ স্যার। দেখো দেখো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমরা যেটাকে সহজ ভাবছো সেটা কিন্তু অত সহজ নয়। এ তোমাদের মুখে আমি যা শুনলাম তাতে তো আমার সন্দেহটা ওই কথাগুলির দিকেই হচ্ছে। দেখো, একটা বন্ধ ঘরে ও একা ছিল। সেই ঘর থেকে একটা মূল্যবান মুকুট চুরি হয়ে গেল, তাহলে সন্দেহের তীরটা কার দিকে থাকবে? কিন্তু স্যার, ওই কাজটা করতে পারে না। আমি বলছি, মানে আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ওকে নির্দোষ প্রমাণ করাটাই। সেটাই তো হচ্ছে কথা। ওকে যদি নির্দোষ প্রমাণ না করা যায় তাহলে ও কখনো বেলই পাবে না। স্যার, আমি বলছি যে মানে আপনি যদি কেসটা নেন, আপনার যা সাহায্য দরকার আমি করব। আমি বলছি আপনাকে, আমি যতটুকু কথাকে চিনি, কথা চুরি করতে পারে না। ও তো খুবই এই পুজো আচ্ছায় বিশ্বাস করে, মানে খুবই রিলিজিয়াস। ঠাকুরের কোনো জিনিসের প্রয়োজন না হলে ও হাত দেবে না। স্যার, আরও একটা ব্যাপার আছে, মানে কথাকলি আমাদের বাড়ির এমন একজন মেম্বার না যে সবাইকে নিয়ে থাকে, সবাইকে একটা জায়গায় বেঁধে রেখেছে, আমাদের পুরো সংসারটাকে বেঁধে রেখেছে। সেখানে আমরা কেউ ওর জন্য কিছু করতে পারছি না। এটা প্লিজ আপনি একটু চেষ্টা করুন না স্যার, প্লিজ। প্লিজ স্যার, প্লিজ একবার দেখুন না। ঠিক আছে, আপনারা এত করে যখন বলছেন, কষ্ট হলেও আমি কেসটা নেব। কিন্তু কেসটা কিন্তু সহজ নয়, বেশ কমপ্লিকেটেড। আর একটা কথা, নকল মুকুটটা কার কাছে আছে? পুলিশের কাছে আছে তো? হ্যাঁ। কোনো আসল মুকুটটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে ওনাকে নির্দোষ প্রমাণ করবার একটা সুযোগ আছে। আপনারা আসল মুকুটটা খুঁজবার চেষ্টা করুন, কেমন? ওটা যদি খুঁজে পাওয়া যায় তাহলে একটা সুবিধা হলেও হতে পারে। আমার কিছু তথ্য লাগবে আপনাদের কাছ থেকে, সেটা যদি কাইন্ডলি আমাকে একটু বলেন, আমি নোট করে নিয়ে। আসল মুকুটটা এবার কি করে খুঁজে পাওয়া যাবে? উফ, এই গোবরদেবীকে নিয়ে হয়েছে যত ঝামেলা। একটা না একটা গোবরগিরি করে বিপদ ডেকে আনবেই। এখন লকআপে গিয়ে বসে আছে। ননসেন্স। কিরে ঋতু, তুই কলেজ কামাই করে আমার জন্য এখানে খাবার এনেছিস? তোর সাহস তো মন্দ না। তারপর পরীক্ষায় 10 নম্বরের প্রশ্ন ছেড়ে আসবি আর বলবি যে পড়ার সময় পাইনি। এটাই ঠিক করেছিস, তাই তো? কথা, তুই এত স্বাভাবিকভাবে কি করে কথা বলছিস বলতো? কষ্ট হচ্ছে না তোর? আমার তো কষ্ট হচ্ছে জুনি, কিন্তু আজ সকালে পাচক মশাইকে দেখে যে মনের জোর পেয়েছি, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। ঋতু, আমি যেন তোকে আর কলেজ কামাই করতে না দেখি, ঠিক আছে? দেখেছিস জুনি, ও আমাকে বুঝলোই না। আমি ওকে কতটা ভালোবাসি সেটাও দেখলো না। কথা, বেচারাকে এইভাবে বকিস না রে। ও দেখ কত কষ্ট করে তোর জন্য খাবার নিয়ে এলো বাড়ি থেকে, খাবারটা তোকে দিতেও পারলো না। কিছু
কিছু বলিস না ওকে। বোনের জন্য খাবার করে নিয়ে এসছে, দেখেছিস? ইস, ভেতরে এলে তো একটু পেতাম। দুধ বাবু ভাল লাগে না, একটু ভালো মন্দ খেতাম। জানিস তো জুনি, ঋতু, এই দিদিদের জন্য খুব কষ্ট হয়। ওরা তো আর ভালো মন্দ খেতে পায় না এখানে। তোরা আমার জন্য চিন্তা করিস না, আমি ঠিক আছি। দিদিরা আমার খেয়াল রাখছে। আর একটা কথা শোন, আমি বাড়িতে নেই বলে কিন্তু বড়দের খেয়াল রাখতে ভুলিস না। সবার খেয়াল রাখবি কেমন? বড়দাদানের শরীরটা কিন্তু ভালো নেই, একটু দেখে রাখিস। তোমার এই অবস্থাতেও তুমি বড়দের কথা ভাবছো? এই সময়েও এইসব কিছু চলছে তোমার মাথায়? অঙ্কিতা, আমি এখানে আছি বলে বাকি জীবন তো থেমে থাকবে না, তাই না? জুনি, পিসিয়ার কিন্তু ধুলোয় অ্যালার্জি, একটু আমলকির রস করে দিস দরকার পড়লে, কেমন? আর বলছি যে কর্তা দাদু কর্তা দিদা ওনারা ফেরেননি না এখনো? আর বড় দাদানের শরীর ঠিক আছে? তোমাকে না এইভাবে দেখতে আমার ভালো লাগছে না কথা। তুমি সবার এত খেয়াল রাখো, আর আমি বাইরে ওয়েট করছি। সাবধানে থেকো আর মনে জোর রেখো। কথা, অগ্নিদা তোর জন্য উকিল খুঁজতে গেছে। হ্যাঁ কথা, এবি তোকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাবে, দেখিস। এমন একটা ঘটনা ঘটলো যে আমার জন্য পাচক মশাইকে বিদেশ থেকে সমস্ত কাজ ছেড়ে চলে আসতে হলো। না জানি ওনার কত ক্ষতি হয়ে গেল। আমার ঋণটা যে বেড়েই যাচ্ছে জুনি, মনে হয় না আর এই জীবনে শোধ করতে পারবো বলে। সেই মানুষটা কিন্তু ঋণ শোধের আশা করে না। অগ্নিদা আলাদা রে, একদম আলাদা। সেটা আমি জানি জুনি, আমি শুধু ভাবছি পাচক মশাই, আপনি তো চেয়েছিলেন আমার থেকে দূরে চলে যেতে, আর এমনটাই হলো যে আপনাকে আমার কাছে ফিরে আসতেই হলো। আর এখন আপনি আমার জন্য ছোটাছুটি করছেন নিজের সমস্ত কাজ ফেলে। আমার খারাপ লাগছে, কিন্তু এটাও অস্বীকার করতে পারবো না যে সব ভেসে যাওয়ার মধ্যেও আমি খড়কুটো দেখতে পাচ্ছি। তবে জানি না শেষ রক্ষাটা হবে কিনা। গোবরগিরির তো কোনো শেষ নেই। লকাপে গেলে আবার কি বায়না ধরবে কে জানে। কিন্তু লয়ারটা যে ঠিক হয়ে গেছে সেটা তো জানাতে হবে। যাই দেখি। বাড়ি থেকে আমার একটা জিনিস এনে দেবেন? কি? আমার সিঁদুরদানিটা। এ বাবা, সিঁদুর নিয়ে যেতে বলেছিল তো। কোনো মানে আছে? না 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 না, এইসব আবদার একদম ইন্ডালজেন্স দেওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। কিন্তু না নিয়ে গেলে যদি আবার ব্ল্যাকমেল করে, এক্ষুনি মুখটা ফুটবলের মতো ফুলিয়ে বসে থাকবে। ওর তো সিলেবাস এ ফর অ্যারোগেন্স, বি ফর ব্ল্যাকমেল, আর তো কিছু জানে না। কি অবস্থা হয়েছে তোমার শেফ এভি, দ্য কিচেন মাস্টার শো ছেড়ে তুমি এখানে এসে গোবরদেবীর জন্য সিঁদুর খুঁজছো। কোনো মানে আছে? কোথায় এখানে কোন দোকানে সিঁদুর পাবো বলো তো? কি মুশকিল। ওই তো ওখানে একটা দোকান আছে, দেখি তো ওখানে পাওয়া যায় কিনা। দাদা, আপনার কাছে ওই ইয়ে আছে, মানে সিঁদুর? হ্যাঁ দাদা, একটা দেবেন প্লিজ। গোবরদেবী তো, ওর তো আবার অনেক রকম ব্যাপার আছে। দাদা, আপনার কাছে ওই মানে ওই ন্যাচারাল কালারের কোনো সিঁদুর হবে, মানে কোনো কেমিক্যাল টেমিক্যাল ছাড়া? হার্বাল সিঁদুর তো? হ্যাঁ 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 আছে, এখন হার্বাল সিঁদুরের অনেক ডিম্যান্ড। ওই একটা দেবেন প্লিজ। হ্যাঁ রেডি, আমি থানায় যাচ্ছি। ওকে। ভালোবাসার